বারাণসীতে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। কাঠ কেটে এবং পশু শিকার করে তিনি যখন বাড়ি ফিরছিলেন তখন সন্ধে নেমে গিয়েছে। অন্ধকারে তিনি যেমন রাস্তা হারিয়ে ফেলেছিলেন, তেমনি বাঘের ভয়ে অন্ধকারের মধ্যে একটি গাছের ওপরে আশ্রয় নিয়েছিলেন। সারা রাত বাঘের ভয়ে ব্যাধ ইষ্ট দেবতা শিবের নামে জপ করেন তিনি। অন্যদিকে ব্যাধ বাড়িতে না আসায় সুন্দরী সারা রাত স্বামীর চিন্তায় না ঘুমিয়ে তিনিও শিবের নাম জপ করেন। পরের দিন সকালবেলায় যখন ভোরের আলো ফুটছে তখন গাছ থেকে নেমে দেখলেন তিনি যে গাছে বসেছিলেন সেই গাছটা ছিল বেল গাছ। আর তিনি সারা রাত জেগে ইষ্ট দেবতা শিবের জন্য যে পাতাগুলো ফেলেছিলেন সেটা ছিল বেলপাতা। ব্যাধ বাড়ি ফিরলেন। তার স্ত্রী তার স্বামীর মুখে সমস্ত কথা শুনে তিনি স্বামীর ফিরে আসার আনন্দের চোখে জল আটকাতে পারলেন না। যেহেতু তিনি উপবাস ছিলেন সেই জন্য স্বামীকে খাবার দেওয়ার পর তিনি জল স্পর্শ করেন। সেই থেকে শুরু হয় শিবরাত্রির ব্রত। এইরকমভাবেই নদিয়ার কৃষ্ণগঞ্জের শিব নিবাসে রাজা কৃষ্ণচন্দ্র শিব নিবাসে মারাঠা বর্গীয় দস্যুর আক্রমণ থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য তিনি মানত করেন। যদি তিনি মারাঠা দস্যু নসরত খাঁকে পরাস্ত করতে পারেন তাহলে তিনি উপবাস থেকে শিব নিবাস মন্দিরে শিবরাত্রির ব্রত পালন করবেন। এরপরে রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে মারাঠা দস্যুর নস্রাত খান সামনাসামনি যুদ্ধ হয়। সেই যুদ্ধে দস্যু নসরত খাঁ পরাজিত হয়। মনস্কামনা পূর্ণ হওয়ায় রাজা কৃষ্ণচন্দ্র নির্জলা উপবাস থেকে এই শিবরাত্রিতে শিব নিবাসের এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালেন এবং পুজোও দেন। সেই থেকেই শিব নিবাসে শিবরাত্রি চালু হয়। নদিয়ার শিবনিবাসে শিবরাত্রিতে মানুষের ঢল সকাল থেকেই চোখে পড়ার মতো। ঐতিহাসিক স্মৃতি এবং নিয়ম আচারে আজও মানুষ আসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে। প্রত্যেকবার আসে এখানে, প্রত্যেকবারই পুজো দিয়ে যায়। খুব সুন্দর হয়, তো সুন্দর হয় পুজো দেওয়া। এখন তো লাইন পড়েছে বলে তাই, নাহলে সুন্দর করে বসে পুজো দেওয়া যায়। আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি।